এবার হচ্ছে 11.2 এর 24 এর গ নাম্বার। গ তাহলে বলছে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 10 জন কম। ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত নির্ণয় করো। তা বলছে কথাটা ব্যাখ্যা করে আসতে হবে। আসতে হবে কি ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার দ্বিগুণ। ছাত্রীর যদি ধরি তাহলে ছাত্র সংখ্যার দ্বিগুণ পাওয়া যাবে। মনে করি ছাত্রীর সংখ্যা x জন, অতএব ছাত্র সংখ্যা কত হবে? ছাত্রী সংখ্যার দ্বিগুণ তাহলে 2x, তার চেয়ে 10 জন কম তাহলে -10। বলছে যে মোট ছাত্রী সংখ্যা যা আছে তার দ্বিগুণের চেয়ে 10 জন কম হচ্ছে ছাত্র সংখ্যা। তাহলে কথাটা স্টাইলেন বুঝতে হবে যে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার দ্বিগুণ। তো ছাত্রী সংখ্যা x জন হলে ছাত্রী সংখ্যার দ্বিগুণ 2x, তার চেয়ে 10 জন কম তাহলে -10। যদি বলতো তার চেয়ে 10 জন বেশি তাহলে +10 হতো। তাহলে এই আমার মোট ছাত্র আর ছাত্রী। কিন্তু খ থেকে আমরা ছাত্রছাত্রী কত পাইছি? 50 জন। লেখো খ থেকে পাই মোট ছাত্র 50 জন। মোট ছাত্র 50 জন। মোট ছাত্র না শিক্ষার্থী? মোট ছাত্র আর শিক্ষার্থী একই জিনিস। তাহলে দাও শিক্ষার্থী লেখো। মোট শিক্ষার্থী হলো 50 জন। তাহলে প্রশ্ন মতে কি দাঁড়ালো? এখন আমরা ছাত্রছাত্রী আলাদা করব। প্রশ্ন মতে ছাত্র কত? 2x - 10 জন প্লাস ছাত্রী কত? x জন। এরা মিলে কয়জন? মোট শিক্ষার্থী 50 জন, তাই না? তাহলে এই আমার ছাত্র এসে ছাত্র আর ছাত্রী মিলিয়ে আছে 50 জন মোট শিক্ষার্থী। তাহলে আমরা এবার ব্র্যাকেটটা তুলে দিই। 2x - 10 প্লাস x সমান 50। এবার 2x আর x কত হয়? 3x। 3x সমান এই 50 আর -10 ওই পাশে গেলে হয় +10, মাইনাস ওই পাশে গেলে হয় প্লাস। বা এই 3x সমান 50 আর 10 60, বা x সমান এই 60 এর নিচে 3, তাহলে 3 কুড়ি 60, বা x সমান 20। তাহলে x এর মান কত পাইছি? 20 জন। তাহলে আমি আমার ছাত্রী সংখ্যা কত? 20 জন। লিখি যে অতএব ছাত্রী x জন সমান এই 20 জন। ব্যাখ্যা করে লিখলাম। অতএব ছাত্র কতজন? 2x - 10 জন, তাই না? তাহলে 2 × 20 - 10 সমান কত হয়? 10 দুগুণে 20 দুগুণে 40 -10 সমান 30 জন। 30 জন। এখন আমরা 30 জন পাইছি ছাত্র আর আমরা 20 জন পাইছি ছাত্রী। বলছে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত নির্ণয় করো। তাহলে কে আগে? ছাত্র আগে। কে পরে? ছাত্রী পরে। তাহলে অতএব লিখবো যে ছাত্র ইস্টু ছাত্রী সমান ছাত্র হচ্ছে কত? 30 ইস্টু ছাত্রী হচ্ছে কত? 20। এই ডানি শূন্য বাদ দিলাম, তাহলে 3:2 অনুপাত অ্যান্সার। এও বলতে পারতো যে ছাত্রী ছাত্রের সংখ্যার অনুপাত কত, তখন ছাত্রী আগে ছাত্র পরে। যারটা আগে বলবে তারটা আগে, যারটা পরে বলবে তারটা পরে। এখন কথা হচ্ছে যে আমার ক নম্বরে ছিল অনুপস্থিত শিক্ষার্থীদের শতকরায় প্রকাশ করে। আগের ভিডিও দেখানো হয়েছে শতকরায় প্রকাশ করো। তো অনুপস্থিত শতকরার প্রকাশ হচ্ছে 1:4 ছিল। তাহলে আমার অনুপাতের যোগফল হচ্ছে 1:5, এভাবে করে আসছি। খ নম্বরে ছিল 5 জন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার অনুপাত হতো 1:9। মোট শিক্ষার্থীর সংখ্যা কত হতো? 1:9 মোট শিক্ষার্থীর সংখ্যা কত হতো? তাহলে হচ্ছে যে 5 জন শিক্ষার্থী যদি বেশি উপস্থিত হতো, আমরা সেইভাবে করে মোট শিক্ষার্থী পাইছি 50 জন। এইবার গ নাম্বারে চলে আসি। গ নাম্বারে তাহলে খ থেকে পাইছি মোট শিক্ষার্থী 50 জন। মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার দ্বিগুণ অপেক্ষা। তাহলে ছাত্রীরে ধরবো, যে সংখ্যার গুণ বলবে। ছাত্রীর সংখ্যা 1 জন, তাহলে ছাত্র সংখ্যা ছাত্রীকে দ্বিগুণ। ছাত্রী ছিল 1 জন, তাদের দ্বিগুণ 2x - 10। তাহলে ছাত্রের সংখ্যা হচ্ছে ছাত্রীদের দ্বিগুণ অপেক্ষা 10 কম।
ছাত্রর দ্বিগুণ হলে 2x হয়, তার চেয়ে 10 জন কম। তাহলে খ থেকে পাইছি মোট শিক্ষার্থী 50 জন, তাহলে প্রশ্ন মিলে তো আমার ছাত্র আর ছাত্রী মিলে 50 জন। তাহলে ছাত্র কত 2x - 10 প্লাস ছাত্রী কত x জন সমান সমান কত 50 জন। তাহলে 2x, এবার আমরা ব্র্যাকেটটা তুলে দিই, 2x - 10 প্লাস x সমান সমান 50। তাহলে 2x আর x 3x, আর 10 ওই পাশে গেলে কত হলো -10 প্লাস হয়ে গেছে। তাহলে 3x সমান 60 জন, 50 এর দর 60, x সমান সমান 60 এর নিচে গুণিতক 3 নিচেই যায়, গুণিতক 3 নিচেই যায়। তাহলে x সমান সমান 3 × 60। তাহলে ছাত্রী হচ্ছে আমার এক জন ছিল, তাহলে এক জন হচ্ছে 20 জন, আর ছাত্র ছিল 2x - 10 জন। তাহলে ছাত্র 2x - 10, তাহলে 2 × 20 - 10, 20 দুগুণে 40 - 10 সমান 30 জন। অর্থাৎ ছাত্র ইস্টু ছাত্রী, এইখানে অনুপাত ধরার সময় দেখবো কোশ্চেনে কাকে আগে বলছে, বলছে ছাত্র ও ছাত্রীর অনুপাত, ছাত্র ও ছাত্রী, তাহলে ছাত্র আগে ছাত্রী বলে পরে। যদি কোশ্চেনে বলতো ছাত্রী ও ছাত্র, তাহলে ছাত্রী আগে হতো, ছাত্র পরে হতো। কিন্তু কোশ্চেনে বলছে ছাত্র ও ছাত্রী, তাহলে ছাত্র আগে ইস্টু ছাত্রী পরে। তাহলে ছাত্র কয়জন 30 জন, আর ছাত্রী কয়জন 20 জন। এটা ডাইনে বাদ দিলাম, 3:2 অনুপাতে তারা আছে। হলো। আচ্ছা, এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাবো। অধ্যায় বাই অধ্যায় সবগুলোই পাওয়া যাবে।